ওরা যদি মনে করে ওদের নেতৃত্বে ওদের আন্দোলনেই বাংলাদেশের স্বৈরাচার পতন হয়ে গেছে, শেখ হাসিনা ওদের ভয়ে পালায় চলে গেছে, তাহলে গোটা বাংলাদেশই তো ওদের। এখানে একটা চৌকিদারও থাকা উচিত বলে তো আমি মনে করি না। এখানে একটা চৌকিদার কিংবা ওই আনসার ভিডিপিও থাকা উচিত না, কারণ গোটা বাংলাদেশ তো ওদের, গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের। ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই। ওরা 64টা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলা দিচ্ছে সবাইকে, দেশবাসীকে যে সবকগুলা দিচ্ছে, এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশুর সংগঠন মনে কিন্তু হয় না। তাহলে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, পুরাতন বন্দোবস্ত তাদের খুবই অপছন্দ। তাহলে এই নতুন বন্দোবস্ত এটা কি? যে সরকারি প্রোটোকল নিয়ে নতুন বন্দোবস্তের ছেলেরা চাঁদাবাজি করে কোথায় যাবে, কোন হোটেলে থাকবে, তার খরচকে দেবে, এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে, এই আয় ব্যয়ের উৎস কি জনসমক্ষে তারা প্রকাশ করছে? তাদের ওয়েলউইশাররা টাকা দিচ্ছে, ওয়েলউইশারের নামও তো আমরা জানতে চাই, যে হঠাৎ করে তাদের এই 3 মাসে এত ওয়েলউইশার জন্মালো কোথা থেকে? News Vision Digital Multimedia.